2013 সালের আরআরবি গ্রুপ ডি এক্সামের পুরো প্রশ্নপত্র আজকে তোমাদের সামনে আমরা হাজির করে দিয়েছি। আর এই প্রশ্নগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে যারা এবছর আরআরবি গ্রুপ ডি এক্সাম দিতে চলেছো। তো সবার প্রথমে যে প্রশ্নটি ছিল সেটি ছিল বাংলার দুঃখ কোন নদীকে বলা হয়? বাংলার দুঃখ কোন নদীকে বলা হয়? অপশন এ দামোদর, অপশন বি হুগলি, অপশন সি কাটিগঙ্গা, অপশন ডি ব্রহ্মপুত্র। সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ দামোদর। বাংলার দুঃখ বলা হয় দামোদরকে। নেক্সট প্রশ্নটি কি ছিল দেখে নাও। নেক্সট প্রশ্নটি ছিল আলেকজান্ডার পুরুর বিরুদ্ধে, এই যে 2 নম্বর প্রশ্ন, এই 2 নম্বর প্রশ্নটি কি ছিল? আলেকজান্ডার পুরুর বিরুদ্ধে কোন নদীর তীরে যুদ্ধ করেছিলেন? আলেকজান্ডার পুরুর বিরুদ্ধে কোন নদীর তীরে যুদ্ধ করেছিলেন? অপশন এ সিন্ধু, অপশন এ ঝিলম, অপশন সি চন্দ্রভাগা, অপশন ডি ইরাবতী। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ঝিলম নদীর তীরে। ঝিলম নদীর তীরে আলেকজান্ডার পুরুর বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। 3 নম্বর প্রশ্নটি ছিল কার সভাপতিত্বে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন হয়েছিল? 3 নম্বর প্রশ্নটি ছিল কার সভাপতিত্বে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন হয়েছিল? অপশন এ WC ব্যানার্জি, অপশন বি AO হিউম, অপশন সি বি মালাবেরি, অপশন ডি বদরুদ্দিন তাওবজি। সঠিক উত্তরটি কী হয়ে যাবে? সঠিক উত্তর হবে অপশন এ WC ব্যানার্জি এর নেতৃত্বে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন হয়েছিল। 4 নম্বর প্রশ্নটি কী ছিল? 4 নম্বর প্রশ্ন ছিল দিল্লির সুলতান বংশ কার আক্রমণে ধ্বংস হয়ে গিয়েছিল? দিল্লির সুলতান বংশ কার আক্রমণে ধ্বংস হয়ে গিয়েছিল? অপশন এ চেঙ্গিস খান, অপশন বি বাবর, অপশন সি নাদির শাহ, অপশন ডি তৈমুর। কার আক্রমণে দিল্লির সুলতান বংশ একদম পুরোপুরিভাবে ধ্বংস হয়ে গেছিল? অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। বাবরের আক্রমণে দিল্লির সুলতান বংশ পুরোপুরিভাবে ধ্বংস হয়ে গিয়েছিল। আজকের পুরো ক্লাসটি রয়েছে রেলওয়ে গ্রুপ ডি 2013 সালে যতগুলো প্রশ্নপত্র ছিল সেই প্রশ্নপত্র থেকে। পুরো ক্লাসটিকে ভালো করে মনোযোগ সহকারে দেখে নাও, কারণ রেলওয়েতে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন কিন্তু আসে, সেই জন্য পুরো ক্লাসটিকে ভালো করে মনোযোগ সহকারে দেখে নাও। চলো দেখে নাও 5 নম্বর প্রশ্নটি কী ছিল। বীজগণিত কে আবিষ্কার করেন? 5 নম্বর প্রশ্নটি ছিল বীজগণিত কে আবিষ্কার করেন? অপশন এ আর্যভট্ট, অপশন বি ভাস্কর, অপশন সি অপস্তম্ভা, অপশন ডি মেধাতিথি। সঠিক উত্তরটি কী হয়ে যাবে? বীজগণিত কে আবিষ্কার করেন? 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর আর্যভট্ট বীজগণিত আবিষ্কার করেন। 6 নম্বর প্রশ্নটি কী ছিল? হিউয়েন সাংয়ের ভারত ভ্রমণকালে সুতি বস্ত্র উৎপাদন কোন শহরে সবচেয়ে বেশি বিখ্যাত? মানে হিউয়েন সাং যখন ভারত ভ্রমণ করতে এসেছিলেন সেই সময় সুতি বস্ত্র উৎপাদনে কোন শহর সবচেয়ে বেশি পরিমাণে বিখ্যাত ছিল? 6 নম্বর প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্ন। অপশন এ উজ্জয়িনী, অপশন বি পাটলিপুত্র, অপশন সি মথুরা, অপশন ডি বেনারস। সঠিক উত্তরটি কী হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি পাটলিপুত্র। হিউয়েন সাং যখন ভারত ভ্রমণ করতে এসেছিলেন সেই সময় সবচেয়ে বেশি সুতি বস্ত্র উৎপাদনে বিখ্যাত শহর ছিল পাটলিপুত্র। নেক্সট প্রশ্নটি কী ছিল? 7 নম্বর প্রশ্ন, কোন সম্রাটের রাজত্বকালে উইলিয়াম হকিন্স মুঘল দরবারে ব্যবসার অধিকার প্রতিষ্ঠার জন্য এসেছিলেন? কোন সম্রাটের রাজত্বকালে উইলিয়াম হকিন্স মুঘল দরবারে ব্যবসার অধিকার প্রতিষ্ঠার জন্য এসেছিলেন? অপশন এ আকবর, অপশন বি জাহাঙ্গীর, অপশন সি শাহজাহান, অপশন ডি ঔরঙ্গজেব। সঠিক উত্তরটি কী হয়ে যাবে? 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি জাহাঙ্গীরের রাজত্বকালে উইলিয়াম হকিন্স মুঘল দরবারে ব্যবসার অধিকার প্রতিষ্ঠার জন্য এসেছিলেন। নেক্সট 8 নম্বর প্রশ্নটি কী রয়েছে? 8 নম্বর প্রশ্নটি হলো পুরাণের সংখ্যা কত? অপশন এ 16টি, অপশন বি 18টি, অপশন সি 19টি, অপশন ডি 2টি। সঠিক উত্তর কী হয়ে যাবে? অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর 18টি। পুরাণের সংখ্যা হলো 18টি। নেক্সট প্রশ্নগুলো কী রয়েছে চলো দেখে নাও। 9 নম্বর প্রশ্ন, ইনকলাব জিন্দাবাদ। 9 নম্বর প্রশ্ন, ইনকলাব জিন্দাবাদ স্লোগানটি প্রথম কে দিয়েছিলেন? ইনকলাব জিন্দাবাদ স্লোগানটি প্রথম কে দিয়েছিলেন? অপশন এ লোকমান্য তিলক, অপশন বি বীর সাভারকর, অপশন সি চন্দ্রশেখর আজাদ, অপশন ডি ভগৎ সিং। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ভগৎ সিং। ইনকলাব জিন্দাবাদ স্লোগানটি প্রথম দিয়েছিলেন ভগৎ সিং। তোমরা কিন্তু কমেন্টের উত্তরগুলো জানানোর চেষ্টা করো, যদি আমার আগে উত্তর বলার আগে তোমরা বলতে পারো অবশ্যই কমেন্ট করে দাও, বা তোমাদের যেটি সঠিক হচ্ছে সেটি অবশ্যই কমেন্ট করে দাও। তোমরা কতগুলো প্রশ্নের সঠিক উত্তর দিতে পারছো সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দাও। 10 নম্বর প্রশ্ন, ইয়ং বেঙ্গল আন্দোলনের নেতা কে ছিলেন? আমার মনে হয় প্রশ্নটির উত্তর তোমরা অনেকেই পারবে। ইয়ং বেঙ্গল আন্দোলনের নেতা কে ছিলেন? অপশন এ দ্বারকানাথ ঠাকুর, অপশন বি চন্দ্রশেখর দেব, অপশন সি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অপশন ডি হেনরি ভিভিয়ান ডিরোজিও। সঠিক উত্তরটি কী হয়ে যাবে 10 নম্বর প্রশ্নের? অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। হেনরি ভিভিয়ান ডিরোজিও বা হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও ছিলেন ইয়ং বেঙ্গল আন্দোলনের নেতা। নেক্সট প্রশ্নটি 11 নম্বরে কী রয়েছে দেখো, আলিপুর বোমা মামলায় কে যুক্ত ছিলেন? অপশন এ SN ব্যানার্জি, অপশন বি বিপিন চন্দ্র পাল, অপশন সি যতীন দাস, অপশন ডি অরবিন্দ ঘোষ।
সঠিক উত্তরটি কী হবে? আলিপুর বোমা মামলায় যুক্ত ছিলেন কিন্তু অরবিন্দ ঘোষ। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর, অরবিন্দ ঘোষ। নেক্সট 12 নম্বর প্রশ্নটি কী রয়েছে? 12 নম্বর প্রশ্ন হলো 1943 সালটি বিখ্যাত কেন? 1943 সালটি বিখ্যাত কেন? গান্ধীজি দ্বারা ডান্ডি অভিযান সংগঠিত হয়েছিল। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, না অপশন বি দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছিল। অপশন বি হবে সঠিক উত্তর, না অপশন সি আজাদ হিন্দ ফৌজ গঠিত হয়েছিল। অপশন ডি ভারত ছাড়ো প্রস্তাব গৃহীত হয়েছিল। সঠিক উত্তরটি কী হয়ে যাবে? 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি আজাদ হিন্দ ফৌজ গঠিত হয়েছিল। 1943 সালটি এই কারণে বিখ্যাত, আজাদ হিন্দ ফৌজ সেই সময় গঠিত হয়েছিল বলেই। ঠিক আছে, নেক্সট 13 নম্বর, ভারতীয় সিপাহীদের মধ্যে বাংলার সৈন্যরা বিদ্রোহ করেছিল কারণ কি? ভারতীয় সিপাহীদের মধ্যে বাংলার সৈন্যরা বিদ্রোহ করেছিল তার কারণ কি? অপশন এ ব্রিটিশ পদাধিকারীদের খারাপ ব্যবহার। অপশন বি ব্রিটিশরা বাধ্য করেছিল জন্তু চর্বি দ্বারা নির্মিত কার্তুজ ব্যবহারে। অপশন সি ব্রিটিশরা রণক্ষেত্র কর্মরত সৈনিকদের ভাতা বন্ধ করেছিল, রণক্ষেত্রে যারা কাজ করেছিল তাদের ভাতা বন্ধ করে দিয়েছিল। না অপশন ডি ব্রিটিশ জেনারেল সার্ভিস এনলিস্টমেন্ট অ্যাক্ট পাস করেছিল। সঠিক উত্তরটি কী হয়ে যাবে? 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি ব্রিটিশরা বাধ্য করেছিল জন্তু চর্বি দ্বারা নির্মিত কার্তুজ ব্যবহার করতে, সে কারণেই ভারতীয় সিপাহীদের মধ্যে বাংলার সৈন্যরাও বিদ্রোহ করেছিল, তাই না? নেক্সট প্রশ্নটি কী রয়েছে তাহলে দেখে নেব। রেলওয়ে গ্রুপ ডি এক্সামে 2013 সালে যে প্রশ্নপত্রটি পড়েছিল সেটির মধ্যে 14 নম্বরের যে প্রশ্নটি ছিল সেটি হচ্ছে দিল্লির আগে ব্রিটিশ শাসিত ভারতের রাজধানী কোথায় ছিল? দিল্লির আগে ব্রিটিশ শাসিত ভারতের রাজধানী কোথায় ছিল? অপশন এ লখনৌ, অপশন বি বোম্বে, অপশন সি কলকাতা, অপশন ডি পাটনা। সঠিক উত্তরটি কী হয়ে যাবে? দেখো 14 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি কলকাতা। ঠিক আছে, দিল্লির আগে ব্রিটিশ শাসিত ভারতের রাজধানী কিন্তু কলকাতাতে ছিল। ঠিক আছে, 15 নম্বর প্রশ্ন, বাংলা গদ্যের জনক কে ছিলেন? অপশন এ দ্বারকানাথ ঠাকুর, অপশন বি চন্দ্রশেখর দেব, অপশন সি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অপশন ডি হেনরি ভিভিয়ান ডিরোজিও। সঠিক উত্তরটি কী হয়ে যাবে? 15 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন বাংলা গদ্যের জনক। ঠিক আছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন বাংলা গদ্যের জনক। 16 নম্বর প্রশ্নটি কী ছিল? আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব উক্তিটি কার? অপশন এ ক্ষুদিরাম বোস, অপশন বি ভগৎ সিং, অপশন সি সুভাষচন্দ্র বোস, অপশন ডি বীর সাভারকর। আশা করি তোমরা সকলে উত্তরটি করতে পারবে, উত্তরটি তোমরা কমেন্টে জানিয়ে দাও। নেক্সট প্রশ্নটি কী ছিল? 17 নম্বর প্রশ্ন, 1/0 ভগ্নাংশটির মান কত? 1/0 ভগ্নাংশটির মান কত? অপশন এ 1, অপশন বি 0, অপশন সি অসীম, অপশন ডি এদের কোনোটি নয়। 17 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি অসীম। 1/0 ভগ্নাংশটির মান হয়ে যাবে কত? অসীম হয়ে যাবে। ঠিক আছে, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। এটি একটি জেনারেল নলেজের প্রশ্ন, খুবই ইন্টারেস্টিং প্রশ্নটি। ঠিক আছে, এককে যদি 0 দিয়ে বারবার ভাগ করতে থাকো তাহলে সে অসীম, মানে কোনো সময় শেষ হবেই না। 18 নম্বর প্রশ্নটি কী ছিল? 19 আগস্ট 2013 সালে বিহারে ট্রেনে কাটা পড়ে যে 37 জন যাত্রীর মৃত্যু হয়েছিল সেই ট্রেনটির নাম কি? 2013 সালে বিরাট বড় একটি ট্রেন দুর্ঘটনা ঘটেছিল, আর 2013 সালেই কিন্তু এটি প্রশ্নপত্র। দেখো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে অবশ্যই তোমাদের প্রশ্ন আসবে, এই বছর কী ঘটছে, কালকে কী ঘটে যাচ্ছে, সেগুলো তোমরা একটু ভালো করে কিন্তু ফলো করতে থাকো। ঠিক আছে, 18 নম্বর প্রশ্নটির সঠিক উত্তরটি কী হয়ে যাবে? রাজধানী এক্সপ্রেস, অপশন বি রাজ্য রানী এক্সপ্রেস, অপশন সি জনসেবা এক্সপ্রেস, না অপশন ডি এদের কোনোটি নয়। সঠিক উত্তরটি কী হয়ে যাবে? অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, রাজ্য রানী এক্সপ্রেস। বিহারে রাজ্য রানী এক্সপ্রেস যেটি চলে 19 আগস্ট 2013 সালে সেটি দুর্ঘটনাগ্রস্ত ঘটে এবং সেখানে 37 জন যাত্রী কিন্তু মৃত্যু হয়েছিল। ঠিক আছে, 37 জন যাত্রীর সেখানে মৃত্যু হয়েছিল। নেক্সট 19 নম্বর প্রশ্ন, শ্রীমতী ইন্দিরা গান্ধী প্রথমে কোন মন্ত্রী হয়েছিলেন? শ্রীমতী ইন্দিরা গান্ধী তার জীবনে প্রথমে কোন মন্ত্রী হয়েছিলেন? অপশন এ ভারতের প্রতিরক্ষা মন্ত্রী, অপশন বি ভারতের বিদেশ মন্ত্রী, অপশন সি ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রী, অপশন ডি এদের কোনোটি নয়। সঠিক উত্তরটি কী হয়ে যাবে? 19 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ছিলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী। নেক্সট প্রশ্নটি কী রয়েছে? 20 নম্বর প্রশ্নটি ছিল মহাত্মা গান্ধীর জ্যেষ্ঠ পুত্রের নাম কী ছিল? মহাত্মা গান্ধীর জ্যেষ্ঠ যে পুত্র ছিল তার নাম কী ছিল? অপশন এ রামলাল, অপশন বি হরিলাল, অপশন সি হরিদাস, অপশন ডি মণিলাল। সঠিক উত্তরটি কী হয়ে যাবে? 20 নম্বর প্রশ্নের সঠিক উত্তর ছিল হরিলাল। ঠিক আছে, মহাত্মা গান্ধীর জ্যেষ্ঠ পুত্রের নাম ছিল হরিলাল। নালন্দা বিশ্ববিদ্যালয় 21 নম্বর প্রশ্ন দেখে নাও কী ছিল? নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রধান ছিলেন বিখ্যাত বাঙালি পণ্ডিত বসুবন্ধু, অপশন বি নাগার্জুন, অপশন সি শ্রীজ্ঞান অতীশ, অপশন ডি শিলভদ্র। সঠিক উত্তর কী হবে? দেখো 21 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি শিলভদ্র। নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রধান ছিলেন বিখ্যাত বাঙালি পণ্ডিত শিলভদ্র।
নেক্সট 22 নম্বর প্রশ্ন, ফরওয়ার্ড ব্লক কে গঠন করেছিলেন? ফরওয়ার্ড ব্লক কে গঠন করেছিলেন? অপশন এ পিসি যোশী, অপশন বি আচার্য নরেন্দ্র দেব, অপশন সি BR আম্বেদকর, অপশন ডি সুভাষচন্দ্র বোস। সঠিক উত্তরটি কী হয়ে যাবে? ফরওয়ার্ড ব্লক দল কে গঠন করেছিল? তোমরা কি উত্তরটি কমেন্ট করতে পারবে? অবশ্যই কমেন্ট করে দাও যারা যারা পারবে বলে মনে হচ্ছে। আমি বলে দিচ্ছি সঠিক উত্তরটি কী হবে। ফরওয়ার্ড ব্লক গঠন করেছিলেন সুভাষচন্দ্র বোস। ঠিক আছে, দেখো 23 নম্বর প্রশ্নটি কী ছিল? ব্রিটিশ শাসনে প্রথম বাংলা ভাগ কত সালে হয়েছিল? ব্রিটিশ শাসনে প্রথম বাংলা ভাগ কত সালে হয়েছিল? অপশন এ 1885, অপশন বি 1903, অপশন সি 1905, অপশন ডি 1908। সঠিক উত্তরটি কী হয়ে যাবে? 23 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 1905 সালে। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। 1905 সালে ব্রিটিশ শাসনে প্রথম বাংলা ভাগ হয়েছিল। ঠিক আছে, 1905 সালে। নেক্সট 24 নম্বর প্রশ্নটি দেখো, বৃহস্পতি গ্রহ পৃথিবী থেকে কত গুণ বড়? অপশন এ 5 গুণ, অপশন বি 10 গুণ, অপশন সি 20 গুণ, অপশন ডি 50 গুণ। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি 20 গুণ। বৃহস্পতি গ্রহ পৃথিবী থেকে 20 গুণ বড়। নেক্সট 25 নম্বর প্রশ্ন, আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? অপশন এ জর্জ ওয়াশিংটন, অপশন বি আব্রাহাম লিঙ্কন, অপশন সি JF কেনেডি, অপশন ডি রুজভেল্ট। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ জর্জ ওয়াশিংটন ছিলেন আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি। নেক্সট 26 নম্বর, ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রধান কার্যালয় বাংলায় কোথায় ছিল? অপশন এ ফোর্ট সেন্ট ডেভিড, অপশন বি ফোর্ট উইলিয়াম, অপশন সি ফোর্ট সেন্ট জর্জ, অপশন ডি এদের কোনোটি নয়। সঠিক উত্তর কী হয়ে যাবে 26 নম্বর প্রশ্নের? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ফোর্ট উইলিয়াম। ফোর্ট উইলিয়াম ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রধান কার্যালয়। নেক্সট 27 নম্বর, প্রস্তাবনা অনুযায়ী ভারতের সঠিক নামকরণ হলো সার্বভৌম, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক প্রজাতন্ত্র। অপশন এ সঠিক হয়ে যাবে 27 নম্বর প্রশ্নের? না, অপশন বি সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র, না অপশন সি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র, না অপশন ডি সার্বভৌম ধর্মনিরপেক্ষ সমাজতান্ত্রিক গণতন্ত্র। সঠিক উত্তর কী হয়ে যাবে? 27 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে প্রস্তাব অনুযায়ী। প্রস্তাব অনুযায়ী ভারতের সঠিক নামকরণ হলো সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র। নেক্সট প্রশ্নটি দেখো, 28 নম্বর প্রশ্নটি দেখো, নিচের মধ্যে কোনটি মৌলিক অধিকার নয়? নিচের মধ্যে কোনটি মৌলিক অধিকার নয়? অপশন এ সমান অধিকার, অপশন বি শোষণের বিরুদ্ধে অধিকার, অপশন সি সম্পত্তির অধিকার, অপশন ডি ধর্ম পালনের স্বাধীনতার অধিকার। প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই প্রশ্নটি কিন্তু বারবার যে কোনো রকমের পরীক্ষায় কিন্তু এসে থাকে। প্রশ্নটি ভালো করে নোট ডাউন করে নাও। নিচের মধ্যে কোনটি মৌলিক অধিকার নয়? অপশন এ সমান অধিকার, অপশন বি শোষণের বিরুদ্ধে অধিকার, অপশন সি সম্পত্তির অধিকার, অপশন ডি ধর্ম পালনের স্বাধীনতার অধিকার। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি সম্পত্তির অধিকার কিন্তু মৌলিক অধিকার নয়। 29 নম্বর প্রশ্ন দেখে নাও, চিত্রজগতের প্রথম কোন মহিলা নক্ষত্র রাজ্যসভায় মনোনীত বা নির্বাচিত হয়েছিলেন? সঠিক উত্তর কী হবে? অপশন এ নার্গিস দত্ত, অপশন বি বৈজয়ন্তী মালা, অপশন সি হেমা মালিনী, অপশন ডি জয়ললিতা। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি বৈজয়ন্তী মালা। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর বৈজয়ন্তী মালা। নেক্সট, লোকসভায় সর্বাধিক কত সংখ্যক অ্যাংলো ইন্ডিয়ান মনোনীত হতে পারেন? লোকসভায় সর্বাধিক কত সংখ্যক অ্যাংলো ইন্ডিয়ান মনোনীত হতে পারেন? অপশন এ 3, অপশন বি 2, অপশন সি 5, অপশন ডি 4। সঠিক উত্তরটি কী হয়ে যাবে 30 নম্বর প্রশ্নের? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 2 জন। লোকসভায় সর্বাধিক অ্যাংলো ইন্ডিয়ান মনোনীত হতে পারেন 2 জন। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। আমরা 30টি প্রশ্নের ক্লাস দিলাম। এবার পরবর্তী ক্লাসেও কিন্তু এই 30-এর পর থেকে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর কিন্তু পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব। সেজন্য বলছি, এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, এবং ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে বা তোমাদের যদি মনে হয় যে ক্লাসটি তোমাদের জন্য দরকারি, তবে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিতে ভুলো না। চলো এখনকার মতো ধন্যবাদ। পরবর্তী ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।